হাদিসের ভিতরে আসছে, মুসলিমের বর্ণনায় এসেছে, শয়তান পানির উপরে তার সিংহাসন বানিয়েছে, আর শয়তান প্রতিদিন সে তার দলকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা প্রতিনিধি আছে তার, সকল প্রতিনিধির এক একজন প্রতিনিধির এক একটা দায়িত্ব দেওয়া। সকাল যখন হয়, নির্দিষ্ট সময় যখন তাদের হয়ে যায়, শয়তান ওই জায়গা থেকে অর্ডার করে, তোমার এই কাজ, তুমি আজকের যাও। কে কোন কাজ করেছ প্রতিদিন আবার তাদের কাছ থেকে হিসাব নেওয়া হয়, কে আজকের ভালো কাজ করেছ, কে আজকের খারাপ কাজ করেছ। এখন প্রশ্ন আসতে পারে, শয়তানের ভালো আর খারাপ কাজ কি? একটু পরেই বুঝবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা হয়তো মনে করি শয়তান তো শয়তানই, শয়তান তো মানুষের মধ্যে আসতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান হচ্ছে দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হচ্ছে জিন শয়তান, আর একটা হচ্ছে মানুষরূপী শয়তান। আছে না নাই? আমরা অনেকেই বলি তোর মতন শয়তান নাই, কারণ শয়তানের সকল সব কিছু ওর ভিতরে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষরূপী যেই শয়তানগুলো তোমাদের মাঝে বিচরণ করে, এরাই হচ্ছে সমাজে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে, সবচেয়ে বড় ফিতনাবাজ। আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বারবার ফিরে আসে, যে মানুষের মধ্য থেকে প্রচারণা দান করে, যে মানুষটা মানুষের মধ্যে থেকে মানুষের প্রচারণা দেয়, এমনভাবে ধোঁকা দেয় মানুষ বুঝতে পারে না, মানুষ মনে করে এটাই মনে হয় সত্য। আছে না এরকম? এইবার আসেন একটু ব্যাখ্যায় যায়। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান মানুষের মধ্যেও থাকে, জিনের মধ্যেও থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা বলছেন মানুষরূপী শয়তান, এই শয়তান থেকে বাঁচা সবচেয়ে কঠিন। সবচেয়ে কি বলেন? কঠিন। এমনি শয়তান থেকে বাঁচা যতটা না সহজ, তার চাইতে কঠিন হচ্ছে মানুষরূপী শয়তান থেকে বাঁচার জন্য, মানুষের জন্য কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষরূপী শয়তান কেমন। এখন যদি মনে করেন যে হুজুর মনে হয় আমাদের মধ্যে নাই, মনে হয় আমাদের মধ্যে নাই, এখন যদি বলি যে আমরা মসজিদে যারা আসি নামাজে, আমাদের মধ্যে মনে হয় মানুষরূপী শয়তান নাই। আছে? আছে। যদি বলেন কেমন করে, আচ্ছা বলেন তো, মসজিদ সবচাইতে উৎকৃষ্ট জায়গা, এতে কি আপনাদের কি কোনো সন্দেহ আছে? সবচাইতে ভালো জায়গা পৃথিবীতে মসজিদ, এর চাইতে ভালো জায়গা আল্লাহর জমিনে আর কি কোথাও আছে নাকি? নাই। আমরা মসজিদটাকে এমনভাবে মেনে নিয়েছি যে জায়গায় যে আমরা ইবাদত করি, বন্দেগী করি, সেজদা দেয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন এই জায়গায় সেজদা দিতে আসি, তাহলে এই জায়গায় শয়তান আসবে কেমন করে? আল্লাহ তাআলা বলছেন এই জায়গায় আসবে হচ্ছে মানুষরূপী শয়তান। যেই শয়তান তার কার্যক্রম ওই মানুষের মধ্যে ঢুকাই দিয়েছে, আর শয়তানের কাছ থেকে এ কি করছে? বায়াত গ্রহণ করছে। শয়তানের কাছ থেকে সে বায়াত নিয়েছে, শয়তানের খলিফা হয়ে নিযুক্ত হয়ে এর মধ্যে প্রবেশ করে। দেখবেন যে মসজিদের মধ্যে ভালো ভালো কথা হয়, কিন্তু আবার দেখবেন শয়তানে ধোঁকা দেয় যে হুজুর যা বলে, কোরআন যা বলে, আসলে এই কথাটা এইরকম না, মনে হয় এইরকম। আছে না নাই? আছে। আবার দেখবেন মসজিদের মধ্যে যদি কেউ একজন ভালো একটা কথা বলে, দেখবেন হঠাৎ করে একজন বলে যে তুমি এই কথা বলছো কেন, এই কথা হবে, কারণ ও শয়তান, ও শয়তানি বুদ্ধি নিয়ে সেই শয়তানি কথাটা প্রকাশ করে, যার কারণে মসজিদের মধ্যেও ফিতনা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মানুষ মানুষের মধ্যে গ্যাঞ্জাম লাগায় না। এখন বলেন ডাইরেক্ট কি শয়তান আসছে না মানুষরূপী শয়তান আসছে? মানুষরূপী শয়তান। আপনাকে বুঝতে হবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনার ব্যাখ্যা বুঝতে হবে, কোরআন দলিল। তাহলে দেখেন যখনই দেখবেন মসজিদের মধ্যে একজন একটা অযৌক্তিক কথা তুলেছে,
হচ্ছে কোরআনের কথা, কিন্তু তার অযৌক্তিক কথা, বা একজন এমন একটা কথা বলেছে যে কথাটা যুক্তিসঙ্গত, কিন্তু তার ওই যুক্তিসঙ্গত কথা সে মেনে নিতে পারে নাই। তার হিংসা করার কারণে, সে সমাজে ফিতনা সৃষ্টি করার কারণে সে চায় যে না, এই মানুষটা ভালোভাবে যেন কথা না বলতে পারে, এই মানুষটা যেন সমাজে ভালোভাবে বিচরণ করতে না পারে, এই মানুষটা যেন ভালোভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালনা না করতে পারে, এই মানুষটা যেন ভালোভাবে আল্লাহর দ্বীনের উপরে দৃঢ়ভাবে থেকে যেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ না করতে পারে। এই জন্য সে ধোঁকা দিতেই থাকে, আছে না নাই? সেই জন্য দেখবেন সে আগের থেকে চক্রান্ত করে আসে যে আমি এমন একটা প্রশ্ন করব, এমন একটা কথা বলবো যে কথার কারণে ফিতনা সৃষ্টি হবে, হট্টগোল সৃষ্টি হবে, মারামারি বেঁধে যাবে। এখন বলেন তো, মসজিদে মসজিদে এরকম হয় কি হয় না? হয়। তাহলে এগুলো হচ্ছে মানুষরূপী, জোরে বলেন, মানুষরূপী শয়তান। আল্লাহ তাআলা বলছেন এই মানুষরূপী শয়তান থেকে বাঁচতে হবে। বলেছেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষরূপী শয়তান। এই শয়তানকে, শয়তানের ভিতরে একজন বড় লিডার আছে, সে তার ওই পানির উপরে সিংহাসনের উপরে বসে বসে সে তাদেরকে নিয়ন্ত্রণ করে। এইবার সারাদিন কাজকর্ম করার পরে আসার পরে শয়তান যখন বলে আজকে তুমি কোন ভালো কাজটা করেছো, একজন বলে জাহাপানা, আমাদের মালিক মসজিদে যখন আজান হচ্ছিল আমি একজনকে ধোঁকা দেয়া দোকানের মধ্যে বসাই দিয়েছি, গল্পের মধ্যে নিযুক্ত করে দিয়েছি। বলছে তোমার কাজ পছন্দ হয় নাই। বলছে কে? শয়তান। এবার আর একজনকে ডাকা হলো, তুমি কি কাজ করছো ভালো কাজ? বলছে মালিক আমি যখন দোকানে যেয়ে বসলাম সবাই গল্প করে, আমি ওই জায়গায় যে এমনভাবে গল্পটা এমনভাবে বড় করে দিলাম, গল্প করার কারণে নামাজ তো দূরের কথা, এমন কায়দায় কথা উঠেছে, একজনের গীবত আর একজনের কাছে লাগায়, একজনের ভালো জিনিস আর একজনের কাছে খারাপ কাজে লাগায়। কিভাবে লাগায়? খারাপ কাজে লাগায়। তখন বলছে তুমি এই জায়গায় দাঁড়াই থাকো, তোমারটা ভালো পছন্দ হয়েছে, তোমারটা কি হয়েছে? ভালো পছন্দ হয়েছে, তুমি এই জায়গায় দাঁড়াও। আবার আর একজনকে ডাকা হলো, আজকে তুমি কি ভালো কাজ করেছ? তখন বলছি মালিক আমি একটা ভালো কাজ করেছি, মনে হয় আমি ফার্স্ট হব। শয়তান তখন বলছে তোমার শয়তানিটা কেমন একটুখানি প্রকাশ করো, একটুখানি ব্যাখ্যা করো। বলছে মালিক আমি এমন কায়দায় গ্যাঞ্জাম বাঁধাই দিয়েছি স্বামী স্ত্রীর মধ্যে। কার মধ্যে? স্বামী স্ত্রীর মধ্যে এমন কায়দায় গ্যাঞ্জাম বাঁধাই দিয়েছি, এক পর্যায়ে স্বামী বলছে বউ তোরে আমি তালাক দিলাম, তোর আর রাখা সম্ভব নয়। ওগো মালিক আমি এমন কায়দায় লাগাইছি। বলছে হ্যাঁ তুই হলো ফার্স্ট আর তুমি হচ্ছে সেকেন্ড। সেকেন্ডকে যে গ্যাঞ্জাম লাগাই দিছে বা এমন গল্প করছে যে একজনের কথা আর একজনের লাগায়া এমন কায়দায় তার মন মানসিকতা তৈরি করে দিয়েছে, তার মনে মনে এরকম ওরে রাস্তায় পাইলে খেয়ে ফেলাবো। আছে না নাই? আছে না এরকম? আছে। কিন্তু ফার্স্ট হয়েছে কে? যে স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম বাঁধাই দিয়েছে, ফার্স্ট হয়েছে ওই ব্যক্তি। কারণ আল্লাহ তাআলা বলছেন যে সবচাইতে ঘৃণিত একটি কাজ হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধন, এই বন্ধনটা যখন বলা হয় তালাকের মাধ্যমে যে তোরে তালাক দিয়ে দিলাম, তোরে আমি ছেড়ে দিলাম, আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত এবং অপছন্দনীয়। এখন বলেন তো প্রায় ফ্যামিলিতে এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আছে না নাই? আছে। শয়তান তো ধোঁকা দিতেই আছে, কারণ এই জায়গাটায় যদি কাজ করতে পারি তাহলে সংসারে অশান্তি, সমাজে অশান্তি। কারণ সংসারে যদি শান্তি না থাকে ওই ব্যক্তি দেখবেন মোড়ে যখন ওঠে তখন দেখবেন ওর মেজাজ থাকবে খ্যাটখেটে, তাই না? ও মসজিদে আসলেও থাকবে ওর মেজাজ থাকবে খ্যাটখিটে। ও মসজিদে আসলে ভালো কথা বললে ওর ভালো লাগবে না, মোড়ে ওর বন্ধু বান্ধব ভালো কথা বলবে ওর ভালো লাগবে না। কারণ মূল জায়গায়, যে জায়গায় একটু শান্তি পাওয়ার কথা ছিল ওই জায়গায় অশান্তি। প্রত্যেকটা জায়গায় দেখবেন এরকম অশান্তি, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রায় ফ্যামিলিতে এরকম কম বেশি সমস্যা আছে না নাই? আছে। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন
যে ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে জ্ঞানজাম ফ্যাসাদ করা যাবে না, যদি করো তাহলে মাঝখানে একজন ঢুকে যায়, তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি? শয়তান। এখন দেখেন ঝগড়া বাদে কেমন করে। শয়তানের দায়িত্ব হচ্ছে কি, ও শুধুমাত্র সন্দেহ ঢুকাই দেবে। ও কি ঢুকাই দেবে? ও সন্দেহ ঢুকাই দিবে। এখন মনে করেন আপনার স্ত্রীর কাছে একটা ফোন আছে, আপনার কাছেও একটা আছে। আপনার স্ত্রী আপনারা বলল যে দেখি তোমার ফোনটা একটু লকটা খোলো তো, যে তোমার ওই ফোনের মধ্যে দেখি আজকের কার সঙ্গে চ্যাটিং করেছো, কার সঙ্গে কথা বলছো। এই সন্দেহ অনেক ফ্যামিলিতে আসে না নাই? আবার দেখবেন স্বামীও যখন বাড়ি আসে, ও চুরি করে দেখে ওর স্ত্রী যখন রান্না করে বা টয়লেটে যায়, তখন ফোনটা হাতে নিয়ে দেখে যে আমার স্ত্রী কারোর সঙ্গে কথা বলে কি বলে না, কারোর সঙ্গে কিছু করে কি না। এই যে সন্দেহ, বলেন তো এই সন্দেহ ঢুকাই দেওয়ার একমাত্র কাজ কে করে? শয়তান। কারণ দুইজনের মধ্যে যখন সন্দেহ থাকবে, জ্ঞানজাম বাঁধবে নাকি ছাড়াবে? জ্ঞানজাম বাঁধবে। শয়তান কিন্তু তার চক্রান্ত চালায় যাচ্ছে। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার সন্দেহ থাকবে না। যদি কোনো প্রকার মনে হয় এই খারাপ আমার স্বামী করছে বা আমার স্ত্রী করছে, দুজনে ফেস টু ফেস বসে তারপরে কি করা? সমাধান করা। কারণ আপনার চতুর সাইটে মানুষ রূপে শয়তানগুলো ঘোরাঘুরি করে কি করে না? আপনাকে বলবে আপনার স্ত্রী দেখে আসলাম অমুক জায়গায়, আসলে স্ত্রী না, স্ত্রীর মতো হতে পারে না এরকম। আবার দেখবেন স্ত্রীর সঙ্গে সে লাগায়, অমুকে দেখে আসলাম, আব্দুর রহিমের আব্বার দেখে আসলাম অমুক মেয়ের সাথে কথা বলছে। আসলে সে কথা বলছে একটা ভালো কাজের জন্য, হয়তো বা ওই মহিলা আসছে একটা কিছু জানার জন্য, তাই হয়তো কথা বলছে। কিন্তু এই মানুষরূপী শয়তান আপনার স্ত্রীর কাছে লাগাইছে, দুইজনের সঙ্গে অলরেডি হয়ে গেছে, কিন্তু তোমার কিন্তু তালাক। এখন বলেন তো এ গরম থাকবে না নরম থাকবে? বাসায় যখনই আসবে, এখন বলেন তো ঔষধ পড়বে ভালো না খারাপ? ভালো মতন ঔষধ পড়বে। এখন শয়তান এইটা তার ষড়যন্ত্রের মধ্যে এমনভাবে নিয়েছে যে এরকমভাবে চক্রান্ত করা যায় প্রত্যেকটা ফ্যামিলিতে। দেখবেন ফ্যামিলির মধ্যে অশান্তি এখন দাউ দাউ করে জ্বলছে। প্রিয় ভাইয়ের আমার, এইবার ফ্যামিলির সাইডটা থাক, এবার আসেন আমরা যারা বাইরে ঘোরাঘুরি করি, এলাকার মানুষের মধ্যে দেখবেন যে একজন আরেকজনের বিরুদ্ধে আচরণ করে, একজন আরেকজনের বিরুদ্ধে এমনভাবে কেচ্ছা রটায় যে মনে হয় যে ও মানুষই না। আছে না নাই? আছে। প্রিয় ভাইয়ের আমার, সব থেকে আমাদের আফসোস লাগে এক জায়গায়, আমাদের একজন ইমাম সাহেব বলছে, ভাই যে আমরা হুজুররা মনে হয় অমুক ব্যক্তির কাছে কোনো হুজুরই ভালো না, বুঝছেন? তাই বললাম কারণটা কি? তো বলছে যে ভাই যখনই আসে তখনই দেখি যে এক একজন হুজুরের গীবত, এক একজন আলেমের গীবত করতেই আসে। তাই বললাম আসলে শয়তান একে কায়দা মতন ধরছে, শয়তানের ধোঁকা এর ভিতরে এমন কায়দায় ঢুকছে যে শয়তানের সকল কার্যক্রম আল্লাহ তাআলা এর দ্বারাই মনে হয় করাই নিবে। কারণ এ ভালো হওয়ার চেষ্টা করে না, আর যে ভালো হওয়ার চেষ্টা না করে আল্লাহ তো তাআলা তাকে তো কি দেয় না? মুক্তি দেয় না। এখন আপনি যদি বলেন যে হুজুর আমি যা কিছু করছি আল্লাহ তাআলাই তো করাচ্ছে, না, এই কথাটা সম্পূর্ণ ভুল। আমি আগেও বলছি, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ, আপনাকে বিবেক দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, আপনি বুঝেন যে এটা ভালো আর এটা খারাপ, তারপরেও আপনি সেই খারাপ কাজটা করেন, তাহলে আল্লাহ আপনাকে করাচ্ছে না। আপনি আপনার ব্যক্তিগত মত অনুযায়ী চলার কারণে শয়তানের ধোঁকা, এই ধোঁকায় পড়ে আপনি এই কাজটা করছেন। কিন্তু শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য যা যা করণীয় জানার পরেও আপনি সেই ধোঁকা থেকে বাঁচার চেষ্টা আপনি করছেন না। এখন বলেন তো, আপনি যদি এরকমভাবে হুজুরদের পিছনে লাগেন, আলেমদের পিছনে লাগেন, সাধারণ মানুষের পিছনে লাগেন, মানুষের দোষ ত্রুটি সব বলে বলে বেড়ান, আপনার কাছে কেউ ভালো না, তাহলে বুঝতে হবে যে আপনিই ভালো না, এই জন্য আপনার কাছে কেউ ভালো না। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? ওই ব্যক্তিই ভালো যে ব্যক্তি মনে করে আমি হচ্ছে সবচেয়ে গুনাহগার, আমি হচ্ছে সবচেয়ে খারাপ,
সবাই ভালো, আল্লাহ তুমি আমাকে ভালো হওয়ার তৌফিক দাও, এই ব্যক্তিটাই আল্লাহর জমিনে সবচাইতে ভালো। কিন্তু আজকে আমরা কি করি, একজন ব্যক্তির কাছে শুনবেন যে অমুক ব্যক্তিটা কেমন, ও বলবে যে ও মানুষ নাও, বলে না। আরেকজনের কাছে শুনবেন লোকটা কেমন, বলে তুমি জানো না ওর খাজলাত, ও এই করে সেই করে। আপনি শুনে দেখবেন যে এক একজন এক এক রকমভাবে উদাহরণ দিবে। খবরদার এই কাজটা আপনি করবেন না, এই কাজটা যেন আপনার আমার দ্বারাই যেন না হয়। যদি হয় তাহলে শয়তানের 4 নাম্বার যে এই চক্রান্ত, এই চক্রান্তের ভিতরে আপনি পড়ে যাবেন। আর শয়তানের চক্রান্তের মধ্যে যখনই পড়বেন আপনার জীবনটাই আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। এইবার আসেন শয়তানের 5 নাম্বার যেই চক্রান্ত, এই চক্রান্তটা একটা মারাত্মক একটা চক্রান্ত। সেটা হচ্ছে এই, আমরা দেখবেন সুন্দরকে সুন্দর বলি না, অসুন্দরকে সুন্দর বলি। আমরা বৈধকে বৈধ বলি না, অবৈধকে বৈধ বলি। এটা আমাদের মধ্যে আছে না নাই? যেটা আপনার আমার জন্য বৈধ সেটা আপনি আমি মনে করেছি এটা আমার জন্য অবৈধ। আল্লাহ তাআলা যেটা বলেছেন তোমার জন্য অবৈধ, সেটাকে আমরা মনে করে নিয়েছি না এটা আমার জন্য বৈধ। প্রিয় ভাইরা আমার, এইবার আসেন আল্লাহ তাআলা বুঝাচ্ছেন আপনাকে আমাকে, যে আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে যে নামাজ তোমার জন্য ফরজ, নামাজ তোমার জন্য কি ফরজ। শয়তানে বুঝাচ্ছে কি, নামাজ পড়ার মতো এখনো সময় তোর হয় নাই, একটু চুল দাড়ি পাকুক তারপরে তুই নামাজ পড়বি। তাহলে আল্লাহ তাআলা বললেন যে নামাজ তোমার জন্য ভালো, আর শয়তান বলল তোমার জন্য এখন ভালো না, একটু পরে ভালো। তাহলে শয়তানের চক্রান্ত এই জায়গায় আছে না নাই? আছে। আবার দেখেন মসজিদে যখন আসি, মসজিদে যখন বসি, এখন মসজিদে বসলে আমল নামায় সওয়াব লেখা হয় না গুনাহ লেখা হয়? যেই ব্যক্তি হুজু করে মসজিদে এসে বসে ওই সময়ের হিসাব কিয়ামতের দিন আল্লাহ তাআলা নেবেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে বেশি সময় ব্যয় করে, আল্লাহ তাআলা বলেন তার আমল নামায় সওয়াব ছাড়া একটা গুনাহ লেখা হয় না।